সম্মানিত প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, আল্লাহ পাকের অফুরন্ত রহমত, আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত। এই যে আমি পেঁপের বাগান করছি, আমার পুরান পেঁপের গাছগুলোতে এত বেশি ফলন আল্লাহর রহমে হয়েছে যে পেঁপের ভারে এই আমি এখানে কাজ করতেছি, পেঁপের বাগানে সার প্রসেসিং করতেছি। তো ধারাস করে একটা আগালটা ভেঙে পড়লো। তো দেখেন এই যে পেঁপে, এই যে দেখেন পেঁপে, একটা পেঁপে 3 কেজি, 2.5 কেজি, 2 কেজি করে হয়েছে। এই যে আরও কত পেঁপে আসছে, এই যে আগালটা ভেঙে পড়ছে। এই যে দেখেন দেখেন এই যে গাছটা ভেঙে পড়ছে পেঁপের ভারে। তো আল্লাহ পাক কত মহান যে এই মাটির মধ্যে কোনো শস্য বা কোনো সবজির গাছ বা যে কোনো গাছ লাগাইলে আল্লাহ পাকের রহমত একদম ভরিয়ে দিচ্ছে। আল্লাহ পাকের কাছে লক্ষ্য করি শুকরিয়া জানাই যে কৃষি পেশা এমন একটা পেশা, যে পেশা হচ্ছে পৃথিবীর মেরুদণ্ড। কারণ একজন কৃষক হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন গুরুত্বপূর্ণ ভূমিকাকারী। তাই আমরা কৃষককে ফুল রেসপেক্ট দিব। কারণ এই কৃষকরা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমতে মাঠে ঘাটে শ্রম দিয়ে খাদ্যশস্যের কাজে সবসময় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং অনেক ঝড় তুফান বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করে যাচ্ছে। তারপরও কৃষকরা থেমে নেই। আজকে যারা আমরা উচ্চশিক্ষিত আছি, তারা যদি কৃষি সেক্টরে ইনভলভ হতে পারি, জড়িত হতে পারি, তাহলে অবশ্যই আমাদের ফিউচার আরও অনেক উজ্জ্বল হবে। কারণ পৃথিবীতে আমরা সবাই, আমাদেরকে বেঁচে থাকতে হলে খাইতে হয়, আর খাওয়ানোর যোগানটা একমাত্র এই যে মাটির মধ্যে খাদ্যশস্য লাগানোর মধ্য থেকেই আল্লাহ পাক আমাদেরকে দিয়ে থাকেন। আর যে খাদ্যশস্য লাগানোর মাঠে বা কাজে ইনভলভ থাকে, তারা হচ্ছে প্রকৃত বীর, শ্রেষ্ঠ বীর। তো আমাদের বাংলাদেশে কৃষকদের হয়তো সম্মান মর্যাদা অনেক কম, কিন্তু আদার্স যে উন্নত কান্ট্রিগুলো আছে, ওই কান্ট্রিগুলো ফলো করলেই দেখা যায়, যেমন নেদারল্যান্ডস, সুইজারল্যান্ডস, আমরা এখন তো অনলাইনে সবগুলোই হাতের নাগালে পাচ্ছি, দেখছি। রাশিয়া, অস্ট্রেলিয়া, বিভিন্ন উন্নত কান্ট্রিগুলোতে কৃষকদের অনেক সম্মান দেওয়া হয় এবং কৃষকরা অনেক উচ্চ শিক্ষিত হয়ে থাকে। ওনারা চাকরির পিছনে ছুটে না, ওরা নিজে উদ্যোক্তা হয়। বড় বড় ফার্ম, বড় বড় পোলট্রি ফার্ম, গরুর ফার্ম, যার যেটা ভালো লাগে, যার যেটা করার মধ্যে অভিজ্ঞতা বা যার যেটা করার মাঝে কমফোর্টেবল ফিল করে, সে সেটা করে। যেমন আমি এইটা বেছে নিয়েছি, চাকরির পিছনে ছুটি নেই। প্রাইভেট কোম্পানিতে জব করছিলাম, বসুন্ধরা গ্রুপে। চাকরিকে বাদ দিয়ে আমি ডিসাইড করছি যে আমি এই কৃষিকাজ করব। তো আল্লাহ পাকের দয়ায় প্রথম অবস্থায় পেঁপে লাগাচ্ছি 10 শতাংশ জমিতে, সফলতা পাইছি। বিভিন্ন বড় বড় নিউজ চ্যানেল প্রতিবেদন হয়েছে, বড় বড় এগ্রিকালচারিস্ট আমার বাগানে ভিজিট করছেন। তো আমি এখন আমার এই 10 শতকের জায়গায় এখন আমার 40 শতাংশ জমি কাছাকাছি প্রজেক্ট হয়ে গেছে। আমি সফলতা পাইছি বিধে আমি আমার প্রজেক্টটাকে বৃদ্ধি করতে পারছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আজকেও সার দিলাম, এই যে সার দেখেন, এমওপি, টিএসপি, জিপসাম, এই যে জৈব সার আগেই দিয়েছিলাম, এখন এগুলো দিচ্ছি। এগুলো দেওয়ার পর কোদাল দিয়ে আবার নাড়াচাড়া করে দেওয়ার পর আবার রাখবো 1 মাস, তারপর আমি আল্লাহর রহমে ইনশাল্লাহ পেঁপে রোপণ করবো ইনশাল্লাহ। এবং তার গ্যাপে দিব আদা, এই যে মাঝখানে যে গ্যাপটা, কেলটা আছে, এখানে দিব ফির আদা। মানে একসঙ্গে সাথী ফসল হিসেবে আদা পেঁপে 2টা ফসল আমি লাগাচ্ছি। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে মেধায় পরিকল্পনা যদি ইনভেস্ট করা যায় পরিপূর্ণভাবে এবং ধৈর্য রাখা যায় এবং শ্রম দেওয়া যায়, আর এগুলো হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার রহমত। কারণ একজন ব্যক্তি সুস্থ থাকলেই এগুলো করতে পারবে। তো সুস্থতার উপর বড় সম্পদ পৃথিবীতে কিছুই নেই। যারা আমরা সুস্থ আছি একমাত্র আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের বরকতে। বিকজ অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সুস্থ আছি বেজে অনেক কিছু করতে পারতেছি। আর আমি মনে করি বাংলাদেশের যে পরিবেশ, বাংলাদেশের যে সিচুয়েশন, যারা জব করে, জবকে নিয়ে যারা গর্বিত মনে করে, আমি মনে করি জব হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ হারাম পেশা। বিকজ কোনো গভর্নমেন্ট চাকরিজীবী তারা সঠিকভাবে দায়িত্ব পালন করে না। একজন সরকারি চাকরিজীবীর মেন ধাপ হচ্ছে তাকে হালালভাবে উপার্জন করতে হবে, কিন্তু তারা করে না। সরকারি চাকরিজীবীর কাজ কি? তারা হচ্ছে জনগণের গোলাম, জনগণের সেবা করবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের চাকর একজন সরকারি চাকরিজীবী, অথচ তারা ঠিক মতন দায়িত্ব পালন করে না। তারা ঘুষ দিয়ে চাকরি নেয় এবং চাকরির মধ্যে চাকরি মানে ডিউটির মধ্যে ফাঁকি দেয় এবং ওখানেও ঘুষ খায়। তো আল্লাহ পাক আমাকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করছেন এবং কৃষিকাজকে এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে তৌফিক দান করছেন, ধৈর্য দান দিয়েছেন, সাহস জুগিয়েছেন। তার জন্য আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া জানাই। অনেকের আমার এলাকায় 10 বিঘা, 15 বিঘা, 20 বিঘা জমির মালিক, তারপরও তারা কৃষিতে এগোতে পারতেছে না। আর আমি মানুষের জমি লিজ নিয়ে করে আমি এগোতে পারতেছি। সব কিছু আল্লাহর দয়া, আল্লাহ পাকের রহমত। সকলে ভালো থাকবেন, সকলের জন্য রইল শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন। দেখেন এই যে কত বড় বড় পেঁপের গাছ, আকালে আরো কত পেঁপে আসছে। সুবহানাল্লাহ।
কত বড় বড় পেঁপে গাছ। আপনার সঙ্গে ভালো থাকবেন, সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।